আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্যান্সার আক্রান্ত রোগীদের আশার আলো দেখাচ্ছে বাগেরহাট ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। চিকিৎসায় এমন হাসপাতাল পেয়ে খুশি স্থানীয়রা। এবং খুলনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ৩ জনকে আটক, লাখ টাকা জরিমানা, ৬০ কেজি চিংড়ি জব্দ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্যান্সার আক্রান্ত রোগীদের আশার আলো দেখাচ্ছে বাগেরহাট ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। যেখান থেকে মাত্র ১৫০০ টাকায় ক্যান্সার রোগী শনাক্তের সেবা পাবেন রোগীরা। চিকিৎসায় এমন হাসপাতাল পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। এখানে আল্ট্রাসনো, বায়োপসি সহ ক্যান্সার শনাক্তের সকল সুবিধা থাকবে। পরবর্তীতে রেডিওথেরাপির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাগেরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। উপকূলীয় অঞ্চলে সিংহভাগ জনগোষ্ঠী মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। লোনা পানির কারণে তাদের জরায়ুসহ বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি প্রবণতা বেশি থাকায় নির্মাণ করা হয়েছে বাগেরহাট ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। এখান থেকে খুলনা বিভাগের 10টি জেলার প্রায় 1.5 কোটি মানুষ পাবে ক্যান্সার রোগের চিকিৎসা। আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি এই সেন্টারের দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় করা হবে ক্যান্সারের নতুন নতুন ধরন নির্ণয় সহ নানা গবেষণা। এখানকার মানুষকে দূরে যেতে না হয়, শহরে যেতে না হয়, এখানে যেন শহরের সর্বাধুনিক চিকিৎসা সেবা যেন তারা পায়। প্রাথমিক পর্যায়ে আমরা খুব লো কস্টে আমরা এই ধরনের ডিটেকশনের জন্য, ক্যান্সার ডিটেকশনের জন্য যে কাজগুলো আছে সে কাজগুলো আমরা করতে পারব। প্রত্যন্ত গ্রামে ক্যান্সারের চিকিৎসায় এমন হাসপাতাল পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। এই এলাকা থেকে ক্যান্সার রোগ নির্ণয় সহকারে যাবতীয় ট্রিটমেন্ট যে আমাদের দক্ষিণাঞ্চল অবহেলিত এলাকায় লোকজন পাবে, এটা আমরা এক সময় কল্পনাও করতে পারিনি। এখানে ক্যান্সারের পরে বিশেষজ্ঞ ডাক্তাররা রিসার্চ করে চিকিৎসা কেন্দ্র চিকিৎসা দেবেন এবং সাধারণ মানুষও সেবা পাবে। ক্যান্সার রিসার্চ সেন্টারটা হওয়াতে আমরা অনেক প্রাউড ফিল করি। কর্মজীবনের মানব সেবার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ মনে করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। যেখানকার মানুষের এই সার্ভিসটা দরকার সেইখানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আরেকটা জিনিস, বহু প্রতিষ্ঠান বাংলাদেশ হয়, সরকারও করে, কিন্তু সেইগুলো সার্ভিস দেয় না। বিল্ডিং আছে কিন্তু মানুষ সার্ভিস পায় না। এইখানে সেই জিনিসটা হবে না, আমি জানি, দৃঢ়ভাবে বিশ্বাস করি। উদ্বোধন করা হলেও আগামী 3 মাস হাসপাতালটিতে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এরপর থেকে হাসপাতালটিতে সকল সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। যশোরে আদালত চত্বরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আত্মসমর্পণ করতে এসে আওয়ামী লীগ নেতাকর্মীদের আদালত চত্বরে স্লোগান দেওয়ার প্রতিবাদে সোমবার বিক্ষোভ করেন তারা। এ সময় তারা আওয়ামী ফ্যাসিস্টদের দোসরদের প্রতিহতের ঘোষণা দেন। অপরদিকে কঠোর নিরাপত্তার মধ্যে আইনজীবী কবির হোসেন জনিকে যশোরের বিএনপির অফিস পুরানো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আইনজীবী অ্যাডভোকেট জনির জামিন আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আমরা সবসময় রাস্তায় থাকবো। এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার এই বাংলাদেশের মাটিতে যতগুলো অপকর্ম করেছে প্রত্যেকটা অপকর্মে ধরে ধরে বিচার করা হবে। তারা জয় বাংলা স্লোগান দিয়ে আদালতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশা গ্যারেজের মালিক বিল্লাল মিয়াকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বায়েক এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিল্লাল মিয়া একই উপজেলার আড়াইশিধা ইউনিয়নের মাধুরপাড়া এলাকার মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিঠে ছুরিকাঘাত ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুলনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ৩ জনকে প্রায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খুলনার মহানগরীর নতুন বাজার লঞ্চঘাট এলাকায় চিংড়ির আড়তে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম। অভিযানে ৬০ কেজি পুশ করা চিংড়ি মাছ সহ ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা তাদের প্রায় ১ লাখ টাকা জরিমানা করেন। পরে পুশকৃত চিংড়ি মাছ নদীতে ফেলে নষ্ট করা হয়।
ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয়, নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত নোয়াখালীবাসী সহ বিভিন্ন সংগঠন। এ সময় নোয়াখালীকে বিভাগ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছে আন্দোলনকারীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর গাংনী উপজেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাংনী ফুটবল মাঠ প্রাঙ্গণে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাংনী জামায়াতের ইসলামের আমির রবিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে বিদেশি পিস্তল সহ বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার। আশুলিয়া পুলিশের ওপর হামলার ঘটনায় আটক 15। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে বিদেশি পিস্তল সহ বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ প্রহরীর কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। সোমবার দুপুরে কোতোয়ালি মডেল থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব অস্ত্র ও মাদক সেখানে সংরক্ষণ করেছিল। তারা মাদক সেবন করে এই অস্ত্র দিয়ে ছাত্র জনতার ওপর ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টা করেছিল। বিভিন্ন জায়গায় আরও অনেক অস্ত্র রয়েছে জানিয়ে সেগুলো উদ্ধারে সকলের সহযোগিতা চান তিনি। শিল্পাঞ্চল আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক রবিউল ইসলাম সহ আরও 4 পুলিশ সদস্য। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 15 জনকে আটক করেন থানা পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় রাকিব ভুইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় রাকিব চিৎকার করলে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। হামলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে আহত এসআই রবিউল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে 15 জনকে আটক করা হয়। নওগাঁর মহদেবপুর উপজেলার সবচেয়ে বড় ধান চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিকের কাছ থেকে পাওনা টাকা আদায় ও প্রতারণার মূল হোতা ওসমানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে এই মানববন্ধন করেন ব্যবসায়ী ও কৃষকরা। এতে বক্তব্য রাখেন বেলাল ট্রেডার্স এর স্বত্বাধিকারী বেলাল হোসেন, মোল্লা ট্রেডার্স এর সামিউল আলম, আতাউর রহমান সহ ব্যবসায়ী ও কৃষকরা। অবিলম্বে মূল হোতা ওসমান সহ এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনাদারের টাকা ফেরত দেওয়ার দাবি জানান বক্তারা। নরসিংদীতে শিলমান্দি তাহেরা আজমত মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মশিউর রহমান মৃধা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম বাতেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শিলমান্দি ইউপি চেয়ারম্যান সেলিনা আক্তার, কলেজ শিক্ষক সমিতির সহ সভাপতি ফখরুল আলম কাঞ্চন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সহ আরও অনেকে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় 12টি প্রাথমিক বিদ্যালয়ের উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার। এতে বক্তব্য রাখেন তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আবু সালেক সহ আরও অনেকে। নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ তরুণীদের নিয়ে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী নড়াইল চিত্রা রিসোর্টে RH স্টেপ এবং আলোকধারা পাঠশালা নড়াইলের এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন RH স্টেপ এর উপনির্বাহী পরিচালক মোহাম্মদ আশিকুল ইসলাম, ডিরেক্টর প্রোগ্রাম মোহাম্মদ মাহবুবুল হক, ডেপুটি ডিরেক্টর ডক্টর এলভিনা মুস্তারি, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা সমাজসেবা উপপরিচালক রতন কুমার হাওলাদার সহ আরো অনেকে। বান্দরবানবাসীর জন্য নাগরিক সেবা নামের একটি অ্যাম্বুলেন্স চালু করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আবুল কালাম, সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিয়েছি আরও একবার। ক্যান্সার আক্রান্ত রোগীদের আশার আলো দেখাচ্ছে বাগেরহাট ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। চিকিৎসায় এমন হাসপাতাল পেয়ে খুশি স্থানীয়রা। খুলনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুলিশের অভিযোগে 3 জনকে আটক, লাখ টাকা জরিমানা, 60 কেজি চিংড়ি জব্দ। এবং ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে বিদেশি পিস্তল সহ বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার। আশুলিয়া পুলিশের ওপর হামলার ঘটনায় আটক 15। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।